নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। পড়শি দেশগুলির পরিণতি দেখে সতর্ক ভারতও। গণরোষ নিয়ে গবেষণার সিদ্ধান্ত নিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। অবশ্যই প্রথমেই শ্রীলঙ্কা, পরবর্তীতে বাংলাদেশ এবং সম্প্রতি নেপাল। এই তিন পড়শি দেশে যে গণরোষ, তার মাধ্যমে রাষ্ট্রপ্রধানদের পলায়ন এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বিরুদ্ধে জনগণের মধ্যে রোষ, এই কারণে রাষ্ট্র ব্যবস্থা পর্যুদস্ত। সেই কারণে যথোপযুক্ত সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের। অবশ্যই জনমানুষে গণরোষ হওয়ার কারণ কি? কারণ দীর্ঘদিন ধরে চলে ধরা বিভিন্ন ধরনের অনিয়ম, সেই অনিয়ম যখন চূড়ান্ত পর্যায়ে, অনিয়ম সবাই চোখে দেখছে, কিন্তু সবাই কি মানতে পারছে? অনেকেই মেনে চলছে, কিন্তু অনেকেই সেটা মানার মতো তাদের যে ধৈর্য, তাদের যে স্থায়িত্ব থাকা দরকার, সেটা নেই। প্রথমত, অনিয়ম কেন হবে? রাষ্ট্র কেন গঠিত হয়েছিল? রাষ্ট্র গঠিত হয়েছিল সবার ভালোর জন্য। সেখানে মুষ্টিমেয় ক্ষমতা, সুযোগ সুবিধা সব কিছু যদি কুক্ষিগত করে রাখে, অনিয়মের মাধ্যমে, নিয়ম ছাড়া, নিয়ম বহির্ভূতভাবে, তবেই গণরোষের সৃষ্টি হয়। গণরোষের বিভিন্ন আঙ্গিক রয়েছে। অবশ্যই গবেষণা দরকার আছে। গণরোষ জনমানুষে কেন ঘটে? মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, মানুষের অধিকার, এগুলো কেড়ে নিলেই, অনিয়মভাবে কেড়ে নিলেই জনমানুষে গণরোষ গড়ে ওঠে। এই রাষ্ট্র, এই বিচার, এই সমাজ, এই নির্বাচন, সব কিছুই এই ভূখণ্ডের জনতার জন্য। সেখানে যদি লক্ষ্য করা যায়, মুষ্টিমেয় কিছু লোক ক্ষমতা, অর্থ, সম্পদ বিভিন্ন অনিয়মভাবে কুক্ষিগত করে রেখেছে, মানুষকে শোষণ করেছে, তাহলেই গণরোষ দেখা দেবে। আজকে আপনারা ভাবুন যে বিভিন্ন নেতা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মুখেও শোনা যায় যে গরিব কল্যাণের জন্য। প্রথমত, গরিব কারা? গরিব এদের করালো কে? কীভাবে এরা গরিব হলো? এর উত্তর কী রয়েছে রাষ্ট্রপ্রধান বা গবেষকদের কাছে? ভারতীয় সমাজে যেমন ধনিক শ্রেণী রয়েছে, সেরকম গরিব শ্রেণী রয়েছে। কিন্তু গরিব কারা? সবাই কিন্তু ভারতীয় নাগরিক। গরিব হওয়ার কারণটা কি? আজকে বলছে যে বিভিন্ন প্রকল্পে যে গরিব কল্যাণের জন্য এই প্রকল্প নেওয়া হলো, ওই প্রকল্প নেওয়া হলো। প্রথমত, গরিব কেন হলো? আপনারা ভাবুন, যারা গরিব তারা কি কায়িক শ্রম করে না? তারা রাষ্ট্র গঠনে উদ্যোগ নেয় কি নেয় না? রাষ্ট্র গঠনে কারা উদ্যোগ নেয়? আপনি ভাবুন, বিজনেসম্যানরাই কি রাষ্ট্র গঠনের উদ্যোগ নেয়? যারা ধনিক শ্রেণী, তাদের কি সমাজে সর্বোচ্চ মূল্য? প্রথমত, গরিব কল্যাণ সিদ্ধান্ত নিতে হবে কেন? গরিব বানাচ্ছে কারা? তাদের কায়িক শ্রমের সঠিক মূল্য দিচ্ছে নাকি? এর উত্তর কি রয়েছে গবেষকদের কাছে? মূলত ধনতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক মানসিকতায় আমজনতার কায়িক শ্রমকে শোষণ করে তাদের গরিব বানিয়েছে। তাদের সুবিধার্থে গরিব কল্যাণ যোজনা। কেন গরিব কল্যাণ যোজনা নেওয়া হবে? আজকে ভাবুন যে আয়ুষ্মান ভারত যোজনা কেন্দ্র সরকারের, আয়ুষ্মান ভারত যোজনা কেন নিতে হবে? ভারতটা সবারই, সুতরাং গরিবদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা কেন নিতে হবে? ভারতের সম্পূর্ণ যত হসপিটাল রয়েছে, বড় নার্সিংহোম রয়েছে, সব ভারতীয় জনগণের। সেখানে ভারতীয় গরিবদের কল্যাণের জন্য আয়ুষ্মান যোজনা কি? এটাই ধনতান্ত্রিক প্রক্রিয়ার একটা রূপ। মুষ্টিমেয় সামান্য কিছু করে গরিব কল্যাণ যোজনা। গরিব কল্যাণ যোজনা করতেই হবে না,
যদি সব ভারতীয় নাগরিককে সমান অধিকার দিতে পারে যে কোনো রাষ্ট্র, যে কোনো নির্বাচিত সরকার। অবশ্যই অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের এই গণরোষের কারণ অনুসন্ধানের জন্য যে গবেষণা সত্যিই যুগোপযোগী, এবং সঠিক তদন্ত, সঠিক অনুসন্ধান উঠে আসুক এবং ভারতীয় গণরোষের হাত থেকে বাঁচুক, এটা সবাই চাইবে। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।